বন্ধুরা, তো চলো আজকে কি কি রান্না করেছি সব দেখিয়ে দিই তোমাদের। আজকে আছে এখানে ভাত, আর এখানে করলা এরকম করে ভাজা করে কারা খাও জানিও। করলাটাকে আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপরে সাদা তেলে ভেজেছি। এই যে এখানে আছে। আর কি কি রান্না করেছি তো এই যে রেসিপিটা, এটাও পেয়ে যাবে। শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। এই যে শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি। আর কি করেছি, আর আছে ডাল করিনি, ডাল কালকে ছিল, মসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে রসুন দিয়ে, এটা কালকের ডাল আছে আর করলাম না ওই জন্য। আর চাটনি তো একবারে বানিয়েই রেখেছি। এই যে জলপাইয়ের বাজার থেকে শাক আনা হয়েছে, শাক রান্না করলাম না, যেহেতু চচ্চড়ি করেছি তো চচ্চড়ির সাথে শাক খেতে এরকম ভালো লাগে না, তাই জন্য আজকে করলাম হচ্ছে এই করলা ভাজাটা। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, এটা খুবই মুখরোচক। তো এই যে এরকম করে সাদা তেল দিয়ে ভেজে খাবে। প্রথমে একটু জল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, যেহেতু একটু মোটা মোটা করে কাটতে হবে, সেদ্ধ করে নিয়ে তারপরে সাদা তেলে এটাকে ফ্রাই করতে হবে। তো চলো শুরু করি, খাওয়া যাক। এই দেখো করলা তেলটা দেখেছো, করলা ভাজার যে তেলটা, এটা উঠছে না, এটা কিন্তু বড় বড় করলা হয় যেটা, সেই করলাই এটা। সেই করলা ভাজার তেল আর করলা দিয়ে খাবো। তারপরে তোমাদের দেখালাম সব রান্না, কি কি রান্না করেছি। যাদের সর্দি কাশি ঠান্ডা লেগেছে আর দীর্ঘদিন ধরে মুখে কোনো স্বাদ পাচ্ছে না, এরকম করলা ভাজা ভেজে একবার ভাত খেয়ে তারপর বলবে আমাকে, দেখবে দারুণ লাগে। একদম তিতো লাগে না, করলা একটু তিতো কমই হয়। ওই দানাগুলো আমি ফেলিনি, ওই যে দানাগুলো রয়ে গেছে, একটু খেতেও বেশ ভালো লাগে। আজকেও প্লেটে খাচ্ছি, চাটনি আছে তাই জন্য। এর সাথে যদি চাও তোমরা একটা, যারা ঝাল খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কাও দিতে পারো, দারুণ লাগবে। শীতের সবজি দিয়ে এরকম চচ্চড়ি দুর্দান্ত লাগে। যেরকম আলু বেগুন শিম মূলো পেঁয়াজ কলি সব রকম সবজি দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে পার্শে মাছ দিয়ে, ঝাল তো খাই, ঝাল ঝোল অনেক কিছু, কিন্তু এরকম ভাবে করে খাবে দারুণ লাগবে। আর এটার মধ্যে মশলা যেটা দিয়েছি, রাঁধুনি জিরে আর ধনে, জিরেটা অল্প, রাঁধুনি আর জিরে ধনে আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা। ট্যাংরা মাছগুলোর সাইজ যে খুব একটা ছোট তা না, সাইজগুলো কিন্তু বেশ বড় আছে, দেখো সাইজগুলো। আমার ট্যাংরা মাছ ডিমওয়ালা খুব ভালো লাগে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম বলে এখন কোথায় ডিম পাবেন, আমাকে বলছে যে এখন কোথায় ডিম পাবেন, কিন্তু শীতকালেই আমি শুনেছি ডিম হয়, আমিও জানতাম। তো যাই হোক, কোনো সময় ডিম পেলে আবার ডিম দিয়ে রান্না করে দেখাবো, ডিমওয়ালা ট্যাংরা মাছ রান্না করে দেখাবো। কাঁচা লঙ্কা একটা তো নেবো, এই যে কাঁচা লঙ্কা। চচ্চড়ি খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসে, যে কোনো মাছের চচ্চড়ি। দেখাই একটু, দেখো চচ্চড়ি কালারটা কিরকম এসছে। এটা রেসিপি পেয়ে যাবে, এটা রেসিপি দিয়ে দেবো, এটা এডিটিং করে তারপর রেসিপিটা দিয়ে দেবো। ট্যাংরা মাছের মাথা কে কে ভালোবাসো? আমি ট্যাংরা মাছ পার্শে মাছ ইলিশ মাছ রুই কাতলা এই মাথাই খাই, মানুষের মাথা খাই না। একটু কাঁচা লঙ্কার ঝোলটা বার করে নিই, মানে ঝালটা ভেতরে আছে। দারুণ হয়েছে চচ্চড়িটা, একটা গন্ধ বেরোচ্ছে, রাঁধুনি বাটা দিলেই না, ওই রাঁধুনির এত সুন্দর গন্ধ হয়, রাঁধুনি বাটা দিলেই চচ্চড়িতে ঝালে কোনো সময় রাঁধুনি বাটা দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে, দারুণ। এ প্লাস, সুপার। কাঁচা লঙ্কা ঝাল কেউ খায় না দেখে গোটা গোটা দিতে হয়।
ঝাল দিলে এই চচ্চড়িটা দুর্দান্ত লাগবে, কিন্তু ঝাল দিতে পারলাম না, ওই যে আমাকে আলাদা করে কাঁচা লঙ্কা নাহলে মেয়ে খাবে না। সত্যি নিজে বানিয়ে নিজেই বলছি মাছটা ভালো। মাছটার পেটে চর্বি, তেল নেই, মানে ডিম নেই, চর্বি ভর্তি। ভেতরে সাদা, অনেক সময় ট্যাংরা মাছের লাল হয়, সেগুলো ভালো হয় না খেতে। ধরে না লঙ্কা খেয়ে নাক থেকে জল বেরিয়ে যাওয়া শুরু হয়ে গেছে, ডলে নি। এরকম সবজি দিয়ে শীতকালে শুটকি মাছ, তারপরে মাছের তেল পটকা একটা চচ্চড়ি হয়, সেটা দুর্দান্ত দুর্দান্ত লাগে। এরকম সব সবজি থাকবে, তার সাথে শুটকি মাছ, লইটা শুটকি, হেভি লাগে। আমাদের শুটকি মাছ খেতে ঘৃণা পায়, লোটে মাছ খেতেও ঘৃণা পায়। আগের দিন বলছিলাম রান্না করতে গেলে আলু দিয়েও একটা অনেক বিশাল বড় পদ রান্না করা যায়, সেরকম রান্না করা জানতে লাগে। ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় সাইজ। অনেকদিন বাদে খাচ্ছি ট্যাংরা মাছ। আমি এরকম করেই ট্যাংরা মাছ খাই। আমরা যে মাছের কাঁটা এটা ফেলে দিই, এটা কিন্তু ফেলতে নেই। মাছ খাওয়ার মেন উপকারী হচ্ছে কিন্তু এই কাঁটাগুলো চিবিয়ে খেয়ে দিতে হয়। যারা খেতে পারে ফেলে দিলেও হয়, এটাতে কিন্তু আসল প্রোটিনটা লুকানো। সবাই ভাবে কাঁটা, যারা কাঁটা খেতে ভালোবাসে তারা খাবে। আমি যারা মাছের কাঁটা কুটা মাথা এগুলো খেতে খুব ভালোবাসি। আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, কোনোদিন কাঁকড়া বানানো দেখাইনি। কাঁকড়া একদিন রান্না করবো, খাবো, ভিডিও বানাবো, রান্নাও দেখাবো কাঁকড়া। দারুণ দারুণ। ট্যাংরা দিয়ে চচ্চড়ি ঝাল খুব ভালো লাগে, কিন্তু ট্যাংরা মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, বেশি ভাজিনি। এত স্বাদ হয়েছে, মাছ ছেড়ে সবজিটা দিয়ে ভাত মানে খাওয়া হয়ে যাবে। একটু চাটনি নিলাম, শীতের দিনে মাছের টক খেতে খুব ভালো লাগে। ছোট মাছ, মোরলা মাছ, তারপরে আর কি মাছ বলা হয়, আমি মোরলা মাছ দিয়ে মাছের ডিম দিয়ে টক এরকমই খাই। একটু ডাল নেব, ডাল আমার না নিলেও চলে, কিন্তু ওই থাকে যখন সবই রান্না একটু খেয়ে একটু টেস্ট করে দেখতে লাগে যে কিরকম কি হলো না হলো।
ডালের সাথে ভাজাভুজি হয়, কিন্তু ওই যে বললাম আগে অনেক কিছু রান্না করতাম, এখন কমিয়ে দিয়েছি ভাজাভুজি। এই সবজিটা খাই, সবজিটা ভালো লাগে, একটু সবজি নিয়ে নিলাম। আমি আবার শুধু ডাল খেতে পারি না, একটু সবজি থাকলে মানে চচ্চড়িটা একটু নিলাম, ভালো লাগলো চচ্চড়িটা খুবই। মাছ আর খাবো না, কাটাকুটি অনেক খেয়েছি। যারা ইউটিউব থেকে দেখবে আমার ভিডিওটা, একটা সাবস্ক্রাইব করে দেবে। আর যেখান থেকে, যেরকম ইউটিউব থেকে দেখলে সবাই সবাইকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো, ইনস্টা থেকে দেখলে ফলো করবে। পেঁয়াজ ফোড়নের ডাল, মুসুরির ডাল যেরকম হয়, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, তোমরা কি ফোড়ন খাও? আমি তো পাঁচ ফোড়নও দিই, কালো জিরে দিই, সাদা জিরে দিই, যখন যেরকম বিভিন্ন ধরনের ফোড়ন দিয়ে খাই। নিজের জন্য বাটি গুছিয়ে নিয়ে খেতে এক সময় ইচ্ছা করলে খাই, আমার এক সময় খাই না। কালকে বললাম না, হেভি টক হয়েছে, হেভি টক হয়েছে, মিষ্টি হয়েছে। আমার খাবার শেষ হয়ে গেল, তো আজকের জন্য টাটা। আর রেসিপিটা দিয়ে দেবো, আবারও বলছি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।